আমার মামার বাড়ি হচ্ছে বামনগাছি। তা ওই বাড়ির মধ্যেই সবাই আর কি, বাড়ির ভেতরে পুকুর, বাঁশবাগান, সমস্ত কিছু। ওইখানে ওই বাড়ির ভেতরে দুটো পায়খানা ছিল। একটা পায়খানা আমার দাদু জমিটা কেনার পরে তা বানিয়েছিলেন, আর আরেকটা ছিল যখন জমিটা কিনেছিলেন তখন অলরেডি একটা পায়খানা ওর মধ্যে ছিল। ওটা পুরনো হলেও ভাঙাচোরা হলেও ব্যবহারযোগ্য ছিল, কিন্তু ওটা ইউজ না করার একটা অন্যতম কারণ ছিল ওটা না যতই পরিষ্কার করা হতো কে যেন নোংরা করে রাখতো। একদিন আমার দিদিমা সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পায়খানাটা থেকে দরজা খুলে এক অপূর্ব রূপসী মহিলা বেরিয়ে আসছেন, সধবা মহিলা, এবং সারা গায়ে না প্রচুর অলংকার। তো তখন দেখলেন ওই ভদ্রমহিলা পায়খানাটার সামনে দাঁড়িয়ে দিদিমাদের যে বসবাসের ঘরটা ওই দিকে এরকম তাকিয়ে আছে। পায়খানাটার পেছনে যে তেঁতুল বন, সেই তেঁতুল বনের মধ্যে কোথায় জানি চলে গেলেন। দিদিমার সাথে সাথে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই ভদ্রমহিলাকে ফলো আপ করেছেন। নেই মানে পায়খানাটার পেছনে যাওয়াটা মানে জাস্ট একটা উপলক্ষ মাত্র, যা অদৃশ্য হয়ে যাওয়ার জন্য একটা আড়াল খোঁজা, বুঝতে পেরেছো? দিদিমা তখন দাদুকে ফোর্স করে বাড়িতে তান্ত্রিক আনালেন। তা তান্ত্রিক বলছেন এই জমিটা অনেক বছর আগে সচ্ছল পরিবারের কেউ বাস করতো, ওদের বাড়িরই কোনো এক বউ ওই পায়খানাতেই ও থাকে, যার জন্য ওর আর ঊর্ধ্বগতি হয়নি। বললেন যে আমি ওর ঊর্ধ্বগতি হওয়ার করছি, না হলে বড় কষ্টের জীবন কাটাচ্ছে। ও তখন ওকে মুক্তি দেওয়ার কর্মের ফলে অভিশপ্ত হয়ে এখন প্রেতিনী হয়ে এখানে বাস করছে।